আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইতিপূর্বে আমি 4টি ক্লাস নিয়েছি। আজও তোমাদের ক্লাস নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। তোমাদের ত্রিকোণমিতির অংশের দশম অধ্যায়ের ক্লাসটা নেওয়ার জন্য। তো আমরা দেরি না করে খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যাও। আমার ভিডিওটি তোমরা দেখবা এবং অঙ্কগুলো খাতায় নোট করে রাখবা। আশা করি তোমাদের উপকার হবে। তো দেখা যাক, আমরা প্রথমে বাউনি স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগতম। আমার পরিচিতি তোমরা সবাই জানো, মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক গণিত। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। যদি তোমাদের অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এখানে যে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে আমাকে ফোন করে জানালে আমি তোমাদের সেই অঙ্কটি বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আমার ফেসবুক আইডি আছে, এই আইডিতে যদি মেসেজ করো তবুও আমি তোমাদের সেই অঙ্কগুলো সমস্যা থাকলে সমাধান করার জন্য চেষ্টা করতে পারব। আমি আজ তোমাদের দশম শ্রেণীর যে ক্লাসটি নিব সেটা সাধারণ শাখা এবং ভোকেশনাল শাখার জন্য প্রযোজ্য হবে। ত্রিকোণমিতির অংশ অধ্যায় 10, বিষয়বস্তু দূরত্ব ও উচ্চতা নির্ণয়। আমরা প্রথমে শিখন ফল শিখে নিব। এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো? তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভূরেখা ও উলম্ব রেখা চিনতে পারবে, উন্নতি কোণ ও অবনতি কোণ শিখতে পারবে, কোনো বিন্দু থেকে অন্য যে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারবে, কোনো কিছুর উচ্চতা নির্ণয় করতে পারবে। তোমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেওয়াল, ঘর, গাছ এবং খুঁটির উচ্চতা নির্ণয়। সেই কারণে এই শিখন ফলটা এখানে দেওয়া আছে। দেখা যাক, আমরা প্রথমে ভূরেখা এবং উলম্ব রেখা কি। তোমরা দেখতে পাচ্ছ, ভূরেখা হচ্ছে ভূমির তলে অবস্থিত যে কোনো সরলরেখা। অর্থাৎ চিত্র অঙ্কন করার পরে ভূমির সাথে যে রেখাটি থাকবে সেটি হলো ভূরেখা। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমির তলে উপর লম্ব যে কোনো সরলরেখা। অর্থাৎ ভূমির উপর যে রেখাটি লম্ব আকারে থাকবে সেটাই হবে তোমার ঊর্ধ্বরেখা। এই ঊর্ধ্বরেখাকে আমরা উলম্ব রেখাও বলে থাকি। আমরা যদি চিত্র লক্ষ্য করি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এ বি সি এটা একটা তল। এ বি সি তলের কোন রেখাটা ভূরেখা? আমরা দেখতে পাচ্ছি বিসি অথবা সিবি, যেটি বলো না কেন, এটা ভূমির সাথে সংলগ্ন, তাই এই রেখাটিকে বলা হয় ভূরেখা। এবং এই ভূরেখার সাথে এবি একটা হলো কি লম্ব রেখা, যেটিকে আমরা বলি ঊর্ধ্বরেখা অথবা উলম্ব রেখা। প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমাদের জানার প্রয়োজন আছে। পরবর্তীতে আমি যে কথাটি বলছিলাম, উন্নতি কোণ এবং অবনতি কোণ। সাধারণ শাখায় যারা আছো তাদের জন্য খুবই প্রয়োজন উন্নতি কোণ এবং অবনতি কোণ। দেখা যাক উন্নতি কোণটা কি। উন্নতি কোণ বোতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলা হয়। তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে এবি রেখার ও বিন্দুতে, অর্থাৎ এবি রেখাটা হলো বোতলের রেখা অর্থাৎ ভূমি, এর উপরে একটা বিন্দু আছে পি। এই পি বিন্দুটা এবি রেখার ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন করছে, যেটিকে আমরা বলি উন্নতি কোণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে উন্নতি কোণ নাম কি? পি ও বি। তোমরা একটু খেয়াল রাখবা, আমি যদি প্রশ্ন করি পি বিন্দুর উন্নতি কোণ কি, তাহলে উত্তরটি হবে পি ও বি। আবার যদি প্রশ্ন করি ও বিন্দুতে উন্নতি কোণ কি, তবুও হবে কি? পি ও বি। একটু কথাটা সামান্য একটু ঘোরাই লিখলে কিন্তু অঙ্কটা ভুল হবে। একটা হলো পি বিন্দুর উন্নতি কোণ, আরেকটা হলো ও বিন্দুতে উন্নতি কোণ। হ্যাঁ, তোমরা অবশ্যই এই কথাটা খেয়াল রাখবা। তাহলে আমরা এই সংজ্ঞাটা যদি মুখস্থ করি, এখানে বোঝার কিছু নেই। যদি তুমি এই ভূরেখার উপরের বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করছে সেটি হলো কি কোণ? উন্নতি কোণ। তোমরা
এই সংজ্ঞাটি লিখে নেবে খাতায় এবং মুখস্থ করবে। পরবর্তীতে অবনতি কোণ একইভাবে বোতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবি হলো বোতলের রেখা বা ভূরেখা এবং এই রেখার নিচে একটা বিন্দু আছে কিউ। কিউ বিন্দুটা ভূরেখার সাথে কিউ ও বি কোণ উৎপন্ন করেছে, তাই কিউ ও বি কোণ হলো অবনতি কোণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পারছো বিষয়টি? দুইটা কোণ একই ধরনের লেখা, শুধু একটা উপরের বিন্দু আর একটা নিচের বিন্দু। উন্নতি কোণের বেলায় উপরের বিন্দু হবে আর অবনতি কোণের বেলায় নিচের বিন্দু হবে। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু অঙ্ক কোনোভাবেই আমরা বুঝতে পারবো না। আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলবো, ত্রিকোণমিতির অনুপাত এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই টেন এবং সাইনের সূত্র প্রয়োগ করা হয়। হঠাৎ দুই একটা অঙ্কের ভিতরে কসের সূত্র পড়ে। হ্যাঁ, এখন কথা হলো কখন আমরা টেন থিটার সূত্র প্রয়োগ করব, আবার কখন সাইন থিটার সূত্র প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্নে উন্নতি কোণ উল্লেখ থাকে তাহলে অবশ্যই আমরা টেন থিটার সূত্র প্রয়োগ করেই অঙ্কটা সমাধান করব। একটু মনোযোগী হোক, যদি উন্নতি কোণ উল্লেখ থাকে তাহলে টেন থিটার সূত্র প্রয়োগ করব, যদি অবনতি কোণ উল্লেখ থাকে তাহলে সাইন থিটার সূত্র প্রয়োগ করব। আর যদি কোনো কোণ উল্লেখ না থাকে তাহলে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে এখানে কি কি মান দেওয়া আছে। আমরা জানি টেনের জন্য কোন কথাটা মনে রাখতে হয়, টেরা লম্বা বোধ, অর্থাৎ লম্ব বাই ভূমি। যদি লম্ব এবং ভূমির কোনো মান থাকে তখন আমরা টেনের সূত্র প্রয়োগ করব। সাইন অর্থাৎ সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, তখন আমরা সাইন থিটার সূত্র প্রয়োগ করব। আর যদি কস কখন প্রয়োগ করব, কবরে ভূত অনেক, ভূমি অতিভুজ, ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মান বাই করতে হবে, অথবা অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান বাই করতে হবে, তখন কস থিটার সূত্র প্রয়োগ করব। তো আমরা দেরি না করে এই অধ্যায়ের অঙ্কগুলো খেয়াল করি। তোমাদের পাঠ্য বইয়ে 10 নং যে অঙ্কটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে প্রশ্নটা ভালো করে বুঝে নাও। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত? প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্ন অনুযায়ী চিত্রটা অঙ্কন করব। তাহলে একটা মিনার আমি যদি চিত্র অঙ্কন করি, এ বি সি, সর্বসময় সমকোণী ত্রিভুজ হবে। খেয়াল রাখা সবাই, সর্বসময় সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এ বি সি ত্রিভুজের মিনারটা হবে এ বি, আর এই এ বি মিনারের একটা হলো পাদবিন্দু আর একটা হলো শীর্ষবিন্দু। পাদবিন্দু হলো নিচের বিন্দু আর শীর্ষবিন্দু হলো উপরের বিন্দু। পাদবিন্দু তোমরা বুঝতেই পারছো পায়ের সাথে সংলগ্ন থাকে, তাই পাদবিন্দুটা হলো বি, শীর্ষবিন্দু হলো এ, এবং তাদের কাছ থেকে এই মিনার থেকে x মিটার দূরে সি একটা বিন্দু আছে। এখানে x কেন লিখলাম, কারণ এই x এর মান আমার জানা নাই, এই জন্য x ধরে নেওয়া হয়েছে। তাহলে পাদবিন্দু বি থেকে x মিটার দূরে সি বিন্দুতে একটি কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা এই চিত্র অঙ্কন করে নাও। এখন এই চিত্র থেকে তুমি কি লিখতে পারবা, তোমার নিজের ভাষায় যতটুকু বুঝো ততটুকুই লিখবা। আমি লিখছি আমার ভাষা মোতাবেক, অর্থাৎ আমি যতটুকু বুঝছি সেইভাবে লিখছি। তুমি যদি তোমার মোতাবেক লেখো, এখানে লেখাটা হয়তো বা একটু পরিবর্তনও হইতে পারে। মনে করি মিনারটির পাদবিন্দু বি, বোতলের নির্দিষ্ট স্থান সি এবং শীর্ষবিন্দু, কার শীর্ষবিন্দু? মিনারের শীর্ষবিন্দু এ। মিনারটি থেকে নির্দিষ্ট স্থানটির দূরত্ব বিসি সমান x মিটার।
মিনারটির উচ্চতা এবি সমান 26 মিটার এবং সি বিন্দুতে উন্নতি কোণ অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু সি বিন্দুতে লিখছি। যদি কেউ লেখো সি বিন্দুর, তাহলে অঙ্ক হবে না, তখন লিখতে হবে এ বিন্দুর উন্নতি কোণ, কারণ এ বিন্দুর উন্নতি কোণ হয়েছে সি বিন্দুতে। তাই আমি এখানে লিখছি সি বিন্দুতে উন্নতি কোণ অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই চিত্র থেকে এই অংশটুকু বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে আমাকে জানাবা। পরবর্তী দেখি কি হয়। যেহেতু আমার উন্নতি কোণ উল্লেখ আছে, আমি পূর্বেই বলেছিলাম টেন থিটা দিয়ে অঙ্কটা করতে হবে। তাই ত্রিভুজটার নাম হলো এ বি সি। ত্রিভুজ এ বি সি থেকে পাই কোন সূত্র প্রয়োগ করব? টেন থিটা, টেন অ্যাঙ্গেল এ সি বি। থিটা বলতে এখানে কোণকে নির্দিষ্ট করা হবে, এ সি বি ইকুয়াল টেন থিটা। টেনের সূত্রটা কি বন্ধুরা? তোমরা সবাই জানো, টেরা লম্বা বোধ, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি আছে? এবি, ভূমি আছে বিসি, এবি বাই বিসি। এখন আমরা মান বসাবো। টেন থাকবে, এই অ্যাঙ্গেলের মান হলো 30 ডিগ্রি ইকুয়াল এবির মান 26, বিসির মান x। টেন 30 ডিগ্রি এই অনুপাতের মান হলো 1/√3 ইকুয়াল 26/x। এখন সমাধানের নিয়ম অনুযায়ী এখানে আমরা কিসের মান বাই করব? x এর মান। তাই x দ্বারা আগে গুণ করে দাও। x দ্বারা 1 কে গুণ করলে x, 26 আর √3 গুণ করলে 26√3। এখন এই x থাকবে, ক্যালকুলেটরের সাহায্যে 26√3 এর মান হলো 45.033। এরপরে আরো অনেকগুলো সংখ্যা আসবে, তাই তোমার অবশ্যই লিখতে হবে প্রায়। আমার x এর মান নির্ণয় করা প্রয়োজন ছিল, x এর মান বাইরে হয়ে গেছে। তাহলে মিনারটি থেকে ওই স্থানটির দূরত্ব 45.033 মিটার প্রায়। এটি হলো এই অঙ্কের অ্যান্সার। একই নিয়মে পাঠ্য বইয়ের 11 নং যে অঙ্কটা আছে, তোমরা অবশ্যই বই খুললে দেখতে পারবা। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। অবশ্যই তোমরা একটু চেষ্টা করলে এই অঙ্কটা পারবা, কারণ আগের অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা অবশ্যই তোমরা করতে পারবা। আমি চিত্রটা অঙ্কন করলাম, পূর্বেই বলেছি যে কোনো অঙ্ক করার জন্য আমার অবশ্যই সমকোণী ত্রিভুজ লাগবে। এই ত্রিভুজের গাছ কোনটা হবে? গাছ তো কখনো এটা হতে পারে না, আর গাছ এটাও হতে পারে না। গাছটা হলো কি? এবি। এবি অর্থাৎ গাছের উচ্চতা কি? মনে করি গাছের উচ্চতা এবি ইকুয়াল 8 মিটার। চিত্র থেকে গাছটির পাদদেশ থেকে সি বিন্দুর দূরত্ব, পাদদেশটা কি? বি। তাহলে পাদদেশ থেকে সি বিন্দুর দূরত্ব বিসি ইকুয়াল কত মিটার? 20 মিটার। কোথায় থেকে পেলাম? এখানে দেওয়া আছে। আগের অঙ্কটাতে মান দেওয়া ছিল না, x ধরছিলাম। এখন মান দেওয়া আছে 20, এই আমি 20 মিটার লিখে দিলাম। এবং সি বিন্দুতে উন্নতি কোণ আগের মতোই, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি। এবার তোমরা বলো তো, অঙ্কটা আমি তো সমাধান করব, তখন কোন সূত্র দিয়ে সমাধান করব? হ্যাঁ, টেন থিটা দিয়ে, কারণ এখানে উল্লেখ আছে উন্নতি কোণ। দেখা যাক আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসি থেকে পাই 10 অ্যাঙ্গেল এসিবি, কারণ অ্যাঙ্গেলটা হলো এসিবি ইকুয়াল টেরা লম্বা বোধ, লম্ব বাই ভূমি। লম্ব হলো এবি, ভূমি হলো বিসি। খেয়াল করো একটু, খুবই সহজ অঙ্ক, কোনো কঠিন সাবজেক্ট না। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি অঙ্ক করবা, তত বেশি তুমি অঙ্ক পারবা। আর অঙ্কটা এমনই একটা জিনিস, তুমি একদিন, 2 দিন, 3 দিন করবে না, চতুর্থ দিন তুমি অঙ্ক পারবে না। হ্যাঁ, এখানে লম্ব বাই ভূমি। এরপরে কি করব?
যেগুলোর মান আছে সেই মানগুলো আমরা প্রয়োগ করব। টেন, এই অ্যাঙ্গেলের মান হলো 60 ডিগ্রি ইকুয়াল এবির মান হলো এইচ, এখান থেকে দেখতে পারতেছ, এবং বিসির মান হলো 20 মিটার। এখন এই জায়গায় দেখো আমি এর আগেও চিত্র দেখাইছি, এখনো চিত্র দেখাইতেছি, তোমরা কিন্তু একবার চিত্র অঙ্কন করবা। আমি বোঝানোর সুবিধার্থে চিত্রটা দুইবার এখানে আনা হয়েছে। টেন 60 ডিগ্রি মান √3, এটা তোমার মানটা মুখস্থ করতে হবে, কারণ 9.2-এ আমরা এই মানগুলো পড়েছি। টেন 60 ডিগ্রি পরিবর্তে √3 ইকুয়াল এখানে যা আছে তাই থাকবে। এইবার তোমরা সবাই জানো এই √3 এর নিচে মনে মনে একটা 1 আমরা কল্পনা করি, তাহলে এখানে কিসের মান নির্ণয় করব? হ্যাঁ, এইচ এর মান নির্ণয় করব। তাহলে এইচ দ্বারা আগে গুণ করে দাও, এইচ দ্বারা 1 কে গুণ করলে এইচ, 20 দ্বারা √3 কে গুণ করলে 20√3। এবার তোমরা ক্যালকুলেটর নিয়ে 20√3 এর মান বের করতে পারবে, অর্থাৎ এইচ ইকুয়াল 34.641। এরপরে আরো অনেক সংখ্যা আছে, সেগুলো লেখা সম্ভব না, বিধায় লিখতে হবে প্রায়। তাহলে আমার গাছটির উচ্চতা পেয়ে গেছি। নির্ণয় গাছটির উচ্চতা 34.641 মিটার প্রায়। অবশ্যই অঙ্ক দুটি যদি তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো এবং এই নিয়মের অন্য অন্য অঙ্কগুলো করার চেষ্টা করো, উদাহরণ যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো করার চেষ্টা করো, তাহলে অবশ্যই এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। পরবর্তীতে যে অঙ্কটি আছে এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো পাঠ্য বইয়ের 12 নং অঙ্কটা পূর্বের অঙ্কের মতোই আমি এটা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় এটা নোট করবা এবং নিজে নিজে করার চেষ্টা করবা। যেখানে সমস্যা হবে আমি সেই জায়গাটাই শুধু তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই তোমাদের এটা খাতায় নোট করার জন্য একটু সময় লাগবে, তোমরা সেটা করতে পারবে। হ্যাঁ, এখানে দেখো সাইনের সূত্র আমি পূর্বেই বলেছি, তোমাদের অবনতি কোণ উল্লেখ থাকলে সাইনের সূত্র পড়বে, কিন্তু এই জায়গায় যদি আমি খেয়াল করি অবনতি কোণ বা উন্নতি কোণ কোনোটা উল্লেখ নাই, তাহলে কেন সাইনের সূত্র প্রয়োগ করব? কারণ হলো লম্ব অতিভুজ সাগরে লবণ অনেক, এই নিয়ম অনুযায়ী সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এই দিকে খেয়াল করে আমি এখানে সাইনের সূত্রটা প্রয়োগ করব, অর্থাৎ সাইন অ্যাঙ্গেল এ এখানে সি হবে, এখানে বি। হ্যাঁ, সাইন অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল এ বি বাই এসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন সাইন এ বি সি এর মান দেওয়া আছে 45 ডিগ্রি, এ বির মান দেওয়া আছে 8 মিটার এবং এসির মান দেওয়া আছে 18। সাইন 45 ডিগ্রির মান 1/√2 ইকুয়াল এখানে যা আছে তাই বসবে। এখন আমরা যদি গুণ করি, h দ্বারা √2 কে গুণ করো, √2h ইকুয়াল 18 দ্বারা 1 কে গুণ করো 18। তাহলে এই h এর সাথে √3 আছে, উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করতে হবে। আমরা এটা জানি সমাধানের নিয়ম অনুযায়ী, যদি গুণ আকারে থাকে ভাগ করতে হবে, ভাগ আকারে থাকলে গুণ করতে হয়, যোগ থাকলে বিয়োগ এবং বিয়োগ থাকলে যোগ। তাহলে 18/√2 অর্থাৎ h ইকুয়াল 18/√2। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে দেখা যায় কি হয়। হ্যাঁ, এখানে যে কাজটি করতে হবে তোমার, আমি এই লাইনের পূর্বে যে লাইনটা ছিল সেটা এখানে দেখা দিছি, তোমাদের দেখাতে হবে না, তোমরা তো খাতাই করবা। ছিল h ইকুয়াল 18/√2। এখন এই ভগ্নাংশের হরের সাথে আছে কি রুট, যে কোনো ভগ্নাংশের হরকে রুট মুক্ত করতে হলে অবশ্যই এখানে √2 আছে, আরো একটা √2 দ্বারা
লব এবং হরকে গুণ করতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবা, খুব কঠিন কথা না। এই রুট বেনিশ করার জন্য, এই রুটকে উঠানোর জন্য লব এবং হরকে √2 দ্বারা গুণ করব। এটাই h ইকুয়াল 18 গুণ √2, নিচেও √2 গুণ √2, কারণ এখানে একটা √2 ছিল, আরো একটা √2 দ্বারা উপরে গুণ করছি, নিচেও গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, h ইকুয়াল 18 ইনটু √2, আর √2 গুণ করলে হবে কত? শুধু 2। কিভাবে? √2 ইনটু √2 ইকুয়াল √2 স্কয়ার। আমরা জানি স্কয়ার আর রুট একসাথে থাকলে দুইটাই বাদ যাবে, তাই দুইটা বাদ দিলে থাকবে 2। আমি এখানে লিখলাম 2। এই 2 দ্বারা 18 কে ভাগ করো, h ইকুয়াল ভাগ করলে হচ্ছে 9, সাথে আছে √2, তাহলে 9√2। তোমরা এই ক্যালকুলেটর দিয়ে 9√2 এর মান বসাও। h ইকুয়াল 12 ইনটু 7 টু 8। এখানে ক্যালকুলেটর 7 আসতে পারে, এর পরের সংখ্যাটা 9 থাকতে পারে। তোমরা জানো যদি 5, 6, 7, 8, 9 এগুলো থাকে তাহলে শেষে 1 যোগ করে দিতে হয়, এই কারণে 7 এর পরিবর্তে 8 লেখা হয়েছে প্রায়। হ্যাঁ, তাহলে দেওয়ালটির উচ্চতা h ইকুয়াল যে মানটা বেরিয়েছে এটি তোমার অঙ্কের সমাধান হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই 3টা অঙ্ক বেশি বেশি করার চেষ্টা করবা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজে জানাতে পারো, তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আরো একটা অঙ্ক আছে আমার আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক, খেয়াল করো একটু। এইখানে দেখো 13 নং অঙ্ক। একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে বোতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। তাহলে তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি এই অঙ্কটা করার জন্য কোন সূত্র প্রয়োগ করবে, অবশ্যই উত্তর আসবে সাইন থিটা, কারণ অবনতি কোণ। আমি বলছিলাম অবনতি কোণ থাকলে অবশ্যই সাইন থিটা দিয়ে অঙ্কটি করতে হবে। তাহলে আমরা এটা শিওর যে অঙ্কটি আমি সাইন থিটা দিয়ে করব। এখন তুমি একটা চিত্র অঙ্কন করো। হ্যাঁ, অবনতি কোণ আমি যদি সংজ্ঞার দিকে যাই তাহলে ভূরেখার সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু, দেখো এই বিসি হলো ভূরেখা, এই ভূরেখার সমান্তরাল একটা রেখা অঙ্কন করছে কি এডি, তখন এই ডি বিন্দুর নিচে একটা, অর্থাৎ এডি রেখার নিচের বিন্দুটা কি সি, এই সি বিন্দু এডি রেখার সাথে যে কোণ উৎপন্ন করছে, অর্থাৎ সি এ ডি বা ডি এ সি, এইটা হবে তোমার অবনতি কোণ। বিষয়টি বুঝতে পারছো অবশ্যই। আমি আবার বলতেছি, বিসি ভূমি রেখা অর্থাৎ ভূরেখা, এই রেখার সমান্তরাল রেখা হলো এডি, এই এডি রেখার নিচের বিন্দু সি, এডি রেখার সাথে ডি এ সি কোণ উৎপন্ন করেছে, তাই এটা হলো অবনতি কোণ। অবনতি কোণ থাকলে অবশ্যই চিত্রটা এরকম হবে। তো আমি অঙ্কতে চলে যাই। চিত্রটা অঙ্কন করলা তুমি, এখানে কি বলা আছে, নির্ণয় করতে হবে গড়টির উচ্চতা। তাহলে মনে করি গড়টির উচ্চতা এবি সমান 8 মিটার। গড়টির ছাদস্থ অর্থাৎ ছাদের যে বিন্দু, এখানে তুমি অন্য যে কোনো ভাষায় লিখতে পারো, আমি লিখলাম ছাদস্থ। এ বিন্দু থেকে বোতলস্থ সি বিন্দুর দূরত্ব এসি ইকুয়াল 20 মিটার। কোথায় থেকে পেলাম? এই যে এখানে দেওয়া আছে 20 মিটার। এবং অবনতি কোণ অ্যাঙ্গেল ডিএসি ইকুয়াল 30 ডিগ্রি। হ্যাঁ, এখানে যেহেতু এই দুইটা রেখা সমান্তরাল, তাহলে এ বিন্দুর কোণ এবং সি বিন্দুতে যে কোণ আছে তারা অবশ্যই সমান এবং এদেরকে বলা হয় একান্তর কোণ। তাই আমি এখানে লিখছি ডিএসি ইকুয়াল এসিবি ইকুয়াল 30 ডিগ্রি, একান্তর কোণ। অবশ্যই বুঝতে পারছো, যেহেতু এই দুইটি সমান্তরাল রেখা, তাহলে এ বিন্দুতে কোণ এবং সি বিন্দুতে কোণ অবশ্যই সমান। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। অঙ্কটা সমাধান করার জন্য সাইন থিটা সূত্র পড়বে। দেখো সাইনের সূত্র প্রয়োগ করেছি। ত্রিভুজটার নাম এ বি সি। এই ত্রিভুজ হতে পাই সাইন অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল সাগরে লবণনে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এবি
অতিভুজ হইল এসি, এবি বাই এসি। এখন তুমি মানগুলো বসাই দাও, বসানোর পরে সমাধান করার চেষ্টা করো। সাইন এই অ্যাঙ্গেলের মান আছে 30 ডিগ্রি, তোমরা দেখতেই পারতেছো 30 ডিগ্রি, ইকুয়াল এবির মান 23 মিটার এবং এসির মান এই যে এসির পরিবর্তে 20 মিটার। সাইন 30 ডিগ্রি এর মান হলো হাফ, আমরা 9.2 এ এই মানগুলো মুখস্থ করেছি, ইকুয়াল h বাই 20। এখন আমরা যদি গুণ করি অবশ্যই h দ্বারা আগে গুণ করতে হবে, তাহলে 2h ইকুয়াল 20 দ্বারা 1 কে গুণ করলে 20। প্রিয় শিক্ষার্থী, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোনো কিছুর মান বাই করার জন্য তার সাথে যে সংখ্যাটা থাকে সেটা কি আকারে আছে? অবশ্যই গুণ আকারে আছে, তাহলে হবে ভাগ, অর্থাৎ h ইকুয়াল 20/2। 20 কে 2 দ্বারা ভাগ করলে হয় 10, অর্থাৎ h ইকুয়াল 10। এটাই তো তোমার গড়টির উচ্চতা, h মিটার, 10 মিটার বার হয়ে গেছে। তাহলে গড়টির উচ্চতা 10 মিটার। অঙ্কগুলো খুবই সহজ এবং এই অঙ্কগুলো যারা ভোকেশনাল শাখায় আছো তাদের জন্য খুবই 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 বেশি ইম্পর্টেন্ট, এবং জেনারেল শাখায় যারা আছো তারা যদি এই অঙ্কগুলো না বোঝো তাহলে তোমাদের যে সৃজনশীল পদ্ধতি সেই অঙ্কগুলো করা কোনোভাবেই সম্ভব হবে না। আগে তোমরা বইয়ের অঙ্কগুলো ভালোভাবে করবা, তারপরে তুমি সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এই অঙ্কগুলো খাতায় লেখার পরে নিজে নিজে আরো ভালো করে বোঝার চেষ্টা করবা এবং এই নিয়ম অনুযায়ী যে অঙ্কগুলো আছে তোমাদের বইয়ের উদাহরণে সেগুলো করার চেষ্টা করবা। আমি এই অধ্যায়ের আরো 2টি ক্লাস তোমাদের নেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে আমি 14 নং থেকে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো বোঝানোর চেষ্টা করব। আমার ফেসবুক আইডি তোমাদের দেওয়া আছে আমার পরিচিতির পৃষ্ঠারে। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ করবা, আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, এই করোনার পরিস্থিতিতে তোমরা স্বাস্থ্যবিধি মেনে রাখো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।